আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন? কি অবস্থা? আমাদের নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। চলুন আমরা যাবে ভিডিওতে দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা। আমাদের ভিডিওগুলা বিভিন্ন ধর্মের মানুষও দেখে থাকেন, তো সবাইকে সালাম, আদাব এবং অন্যান্য যারা আছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। তো আমরা আস্তে আস্তে কিন্তু যাচ্ছি প্রাকৃতিক পরিবেশে। এই যে হাওর হাওরে দেখতে পাচ্ছেন এই মনোরম মাঝে আপনাদেরকে আজকে নিয়ে আসলাম। এটা হচ্ছে গ্রামীণ পরিবেশ, সুন্দর জায়গা। আমরা আস্তে আস্তে একটি ব্রিজের উপরে উঠতেছি। হ্যাঁ, তো খুব সুন্দর ব্রিজটা। এই যে এই পাশে নদী, এই পাশে ব্রিজ। তো আমরা হচ্ছে এখানে দেখেন গাইস, এটা হচ্ছে একটা ব্রিজ, যে গ্রামীণ পরিবেশে যে ব্রিজ থাকে এই ব্রিজ। তো খুব সুন্দর একটি ব্রিজ। এই যে প্রাকৃতিক পরিবেশ, নদীটা একটু দেখাও। এই পাশে, এই পাশে দেখেন নদীটা একটু। হুম, যে গাইজ দেখেন নদী, কি সুন্দর নদী। হ্যাঁ, কি সুন্দর গ্রামীণ পরিবেশ। তো আকাশ খুব সুন্দর দেখা যাচ্ছে আজকে, আকাশের অবস্থা আপনারা দেখেন। হ্যাঁ, আর ওই দিকে আছে দেখেন, ওই দিকেও দেখেন খুব সুন্দর জায়গা। ওই যে একটা ঘর দেখতে পাচ্ছেন, এটা একটি মাদ্রাসা বাচ্চাদের। আর হচ্ছে আমরা ওই দিকেও দেখাই আপনাদেরকে। এই যে দেখেন নদীর পার। তো খুবই সুন্দর পরিবেশ। তো চলুন আমরা এখানে একটু গল্প করি এখানে বসে। হ্যাঁ, তো এই এই যে এলাকাটা, হ্যাঁ, এই এলাকাটা হচ্ছে গ্রামীণ একটি এলাকা। এখানে আপনারা ঢাকা শহরে যারা বসবাস করেন, ঢাকা শহরের পরিবেশ তো জানেনই, ধুলাবালি, যানজট, গাড়ি ঘোড়া সবকিছু মিলাইয়া, হ্যাঁ, যে একটা অবস্থা। তো এই হচ্ছে আর কি বর্তমানে ঢাকা শহরের অবস্থা। আপনি যদি সেক্ষেত্রে এক কাজ করেন, আপনি যদি এই যে গ্রামীণ পরিবেশে, এই যে আমাদের যে পরিবেশটা আমাদের ব্লগ ভিডিওতে দেখাচ্ছি, তো আপনারা যদি এইরকম ভাবে গ্রামীণ পরিবেশে থাকেন তাহলে আপনাদের মানে প্রাণ জুড়িয়ে যাবে এক কথায় বলতে গেলে। হ্যাঁ, অনেক ভালো লাগবে, কারণ গ্রামীণ পরিবেশ বা গ্রামীণে। হ্যাঁ, আর হচ্ছে আপনি ঢাকা শহরে থাকেন, যে কলকারখানার ধোঁয়া, রাস্তাঘাটে যানজট সবকিছু মিলাইয়া মানে কি একটা অবস্থা। আমি ঢাকা শহরে গেলে আমার একদম দম বন্ধ হয়ে আসে। তো আর গ্রামীণ পরিবেশে নিজেকে খুবই স্থির মনে হয়। হ্যাঁ, খুবই ভালো লাগে, নিজেকে মানিয়ে নেওয়া যায়। কোনো প্রবলেম নাই, কোনো ঝানঝট নাই, কোনো ধুলাবালি নাই। হ্যাঁ, তো এই হচ্ছে আর কি গ্রামীণ পরিবেশের অবস্থা। তো আপনাদের সবার উচিত, যারা ঢাকা শহরে বসবাস করেন, গ্রামে থাকা, গ্রামে ঘুরে যাওয়া। কারণ আপনার হচ্ছে মনকে ফ্রেশ করতে, আপনার আপনার দেহটাকে চাঙ্গা রাখতে আমার মনে হয় গ্রামীণ পরিবেশই, এই যে তরতাজা পরিবেশ, হুম, ফরমালিন মুক্ত বাতাস, ফরমালিন মুক্ত শাকসবজি, ফরমালিন মুক্ত পরিবেশ, এই এলাকাগুলোতে আপনাদের হ্যাঁ ঘুরে যাওয়া উচিত। তাহলে আপনাদের মন মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে। আমি বুঝছি। তো তো আমাদের হচ্ছে, আমরা পরিশেষে একটাই কথাই বলবো, আপনাদের সবার উচিত এই যে গ্রামীণ পরিবেশে, হ্যাঁ, গ্রামীণ পরে বেশে এসে ঘুরে যাওয়া। কি সুন্দর বাতাস, ফরমালিন মুক্ত বাতাস। হ্যাঁ, ফরমালিন মুক্ত বাতাস। তো আপনাদের উচিত এই গ্রামীণ পরিবেশে ঘুরবেন, থাকবেন। আর যাদের গ্রামের বাড়ি আছে অবশ্যই গ্রামের বাড়িগুলোতে ঘুরবেন বেশি 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 করে।
তো আমাদের ব্লগ ভিডিওটি কেমন লাগলো, আজকের ব্লগ ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। সবাইকে হ্যাঁ, আবার দেখা হবে সবার সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।